আমাকে অনেকে প্রশ্ন করে বা অনেকে বলে যে তুমি কি এগুলো জ্ঞান মার পেট থেকে পড়ার পরে কি শিখছো? না, আসলেই না। আমি মায়ের পেট থেকে পড়ার পরে শুধু কান্না কান্না আর দুধ খাওয়ার জ্ঞান শিখছি। তারপরে আমার পিতামাতার প্রভাবে প্রভাবিত হয়ে আমাকে সব কিছু খাওয়া শিখাচ্ছে। যখন শিশু বয়স ছিল আমার, তখন আমার পিতামাতা আমার ড্রাইভার ছিল বা পরিচালক ছিল। যখন আস্তে আস্তে বড় হলাম, হওয়ার পরে কিশোর বয়স হইল, আমার হরমোনের সমস্যা হচ্ছে। তখন আমি ছুটি শুরু করলাম সারা প্রকৃতিতে। তারপর আমি বিভিন্নভাবে প্রভাবিত হয়ে ভিন্ন ভিন্ন কাজ করলাম, ভিন্ন ভিন্ন কর্ম করলাম, যা আমার ছিল নিজের ভুল। তারপরে ওখান থেকে মরার পরে শিক্ষা নিলাম, পরে মরে শিক্ষা নিলাম যে এগুলোর একটাও ঠিক না। ওখান থেকে যখন আমি বের হয়ে আসলাম, আসার পরে যুবক বয়সে রূপান্তরিত হচ্ছি, তখন আমার নিজস্ব চোখ কান নাক খুলে যাচ্ছে এবং চোখ কান নাক দিয়ে দেখে শুনে ঘ্রাণ নিয়ে আমি সিদ্ধান্ত নিই। নেওয়ার পরে আমি চিন্তা ভাবনা করতেছি, চোখ কান নাক দিয়ে দেখে শুনে ঘ্রাণ নিয়ে ভাবতেছি পৃথিবীতে শুধু একটা জাতির টাকা লাগে, সেটা মানব জাতির সম্মান লাগে, কিন্তু অন্য কোনো পশু পাখি কীট পতঙ্গ কোনো কিছুরই টাকা লাগে না। কিন্তু পৃথিবীতে একটা জাতির শুধু প্যাডের চিন্তা আছে, মানসিক চিন্তা আছে, আর অন্য কোনো জাতির পশু পাখি কীট পতঙ্গের কোনো প্যাডের চিন্তা, মানসিক চিন্তা নাই। তারপরে আমি মিশতে থাকলাম এই প্রকৃতির মাঝে, এই মহাবিশ্বের মাঝে মিশার পরে বুঝলাম না, সমস্ত খাদ্য তো মাটি থেকে উৎপাদন। তাহলে আমি কেন টাকা দিয়ে খাদ্যগুলো কিনে খাবো, এত পরিশ্রম করব আর অন্যের গোলামি করব, অন্যের কাছে চাবো? তখন নিজেকে ধিক্কার দিলাম, সি সি, জানি না, সি, তোমার লজ্জা করে না অপরের থেকে কিছু চাইতে? সি, তোমার চোখ কান নাক কই ছিল এতদিন? তখন নিজের উপর নিজে লজ্জিত হলাম, তিরস্কার হইলাম। তারপরে নিজের চোখ কান নাক দিয়ে দেখে শুনে ঘ্রাণ নিয়ে খাওয়া শুরু করলাম। মাটি, বালি, খাওয়ার পরে আমার খিদা লাগা কমে গেল, টাকা পয়সা চাহিদা কমে গেল, সব কিছুর চাহিদা কমে গেল, ঝগড়াঝাটি, অশান্তি, মানসিক চিন্তা সব চলে গেল, লোভ লালসা, কাম বাসনা, আমিত্ব বরত্ব সব মিশে গেল। এখন আমি প্রতিদিন মাটি খাই, বালি খাই, গাছপাতা খাই, সব কিছু খেয়ে জীবন ধারণ করি। আসলে এই জ্ঞানগুলো আমি কখনোই মায়ের পেট থেকে পড়ার পরে পাইনি। আস্তে আস্তে যখন যুবক হচ্ছি, বড় হচ্ছি, তখন থেকে পাচ্ছি। এখন আপনাদের ইচ্ছা যে আপনারা আমার কথাগুলো মানবেন বা না মানবেন, এটা আপনাদের ব্যক্তিগত বিষয়। আসলে এই পৃথিবীতে আমি আসছি স্বাধীনভাবে জীবন ধারণ করতে, স্বাধীনতার জন্য। আমি কেন অপরে গোলামি করবো আর পরাধীনভাবে জীবন কাটাবো? সব কিছু ফ্রিতে পাই, কিসের অভাব এই পৃথিবীতে? এজন্য আমি পরম আনন্দে জীবন কাটাই। আমি প্রেমময়, পরম আনন্দে থাকি, সবাইকে প্রেম বিতরণ করব প্রেমের মাধ্যমে।
আমি এই পৃথিবীকে রূপান্তরিত করতে চাই, যদি আপনারা সাহায্য করেন। আমি এগুলো খাইলে আমার রোগ ধরে না, আমার চেহারাতে কোনো ফ্যাট থাকে না, সুন্দর জীবন, সুন্দর জীবনকে রূপান্তরিত করতেছি এবং রোগ মুক্ত থাকতেছি। আমি চাই আপনারাও সবাই বিচার বিশ্লেষণ, চোখ কান নাক দিয়ে দেখে শুনে জ্ঞান নিয়ে সিদ্ধান্ত নেবেন। আমার কথায় প্রভাবিত হবেন না। আপনারা সবাই জানেন গ্রামগঞ্জে বা বই পুস্তকে কথা আছে, নিজ বুদ্ধি বাদশা পর বুদ্ধি ফকির। এজন্য নিজের চিন্তাধারা দিয়ে বিচার করে চলেন, নিজের চিন্তাধারা দিয়ে বিচার করে পথ চলা শুরু করেন। দেখবেন সবাই শান্তিতে থাকবেন, সবাই পরম আনন্দে থাকবেন। আমি যদি সুখে থাকি তাহলে আপনারা কেন সুখ অনুভব করবেন না? আমি চাই আপনারা কষ্ট থেকে মুক্ত হন, মানসিক চিন্তা থেকে মুক্ত হন। আস্তে আস্তে আমি জ্ঞান অর্জন করি, একদিনে এত বড় হয়নি। মায়ের পেট থেকে পড়ার পরে ধীরে ধীরে হাঁটা শিখছি, ধীরে ধীরে জ্ঞান অর্জন করছি। আমি যদি কোনো ভুল করে থাকি, আমার কথাবার্তায় কেউ যদি কষ্ট পান বা বিভ্রান্ত হন, ক্ষমা চাই। আমি ছোট মানুষ, মূর্খ মানুষ, আমি জ্ঞান অর্জন করতে পারি। তাছাড়া কি, হয়তো আপনারা আমাকে শিক্ষা দিতে পারেন, এটার সে বেশি কি চাবো? জ্ঞান সবার মাঝে আছে, আমি যে সবে জানি তা না, প্রত্যেকটা ব্যক্তির মাঝে জ্ঞান আছে। আমি চাই যে আপনাদের থেকেও শিক্ষা নিব, আমি আপনাদের উপর পরম আনন্দ বর্ষিত হোক, শান্তিতে জীবন কাটান।